তো গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো মায়ের শরীর খুব একটা ভালো নেই, মানে একটু নড়বড়ে আছে, ওই জন্যই পিসিকে রাখা। তো আজকে শুক্রবার, এখন বাজে 11:40। তো এখন আমার চান হলো, বুঝতে পারলেন। মনি সকালবেলা পড়তে গেছিলো, তো মাকে টিফিন দেওয়া করতে করতে ভাবলাম যে না, আগে যে কাজগুলো দরকার সেগুলো আগে করে নিই। তো মলি পড়ে টরে এসে মলি ঠাকুর ঘরে ঢুকে গেছে। তো আমি খালি আমার যেহেতু দীক্ষা হয়ে গেছে, আমি খালি নিজের নামটা করে নেবো, ব্যাস হয়ে যাবে। মলি ওদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি এবার রান্নায় ঢুকে যাবো টোটাল। কারণ এদের মাংস বসানো হয়ে গেছে, এদের মাংস সব রেডি, ওকে খাইয়ে দেবে। আমি ব্যাস নিজের নামটা করে ঢুকে যাবো। চলুন, যদি অনেক এই হচ্ছে করা যাবে বলুন, আছে তারাই জানবে কি জানা। মাকে এখন প্রোটিন দিয়ে এলাম, প্রোটিন একটা শেক আছে, ও হসপিটাল থেকে দিয়েছিল, ওইটা দিয়ে এলাম, ওটা খেতে চায় না, তো ওইটাই দিয়ে এলাম। আর লম্বা পিছু এখন চলে এসছে, আজকে বলছি শ্যাম্পু করিয়ে চান করে দিয়ে, যদি হাওয়া দিচ্ছে প্রচণ্ড, তবু আজকে একটু করিয়ে দেবো শ্যাম্পু দিয়ে চান। আমার না নিজেরই ইচ্ছা করছে একটু রোজটায় বসি, কিন্তু সময়ই হচ্ছে না। আজ একটুখানি পার্লার যাবো, তো স্কিনটা মজা কতদিন আইব্রো করিনি, আর যেগুলো কত বেরিয়েছে। পার্লার দিয়ে মজা করে আসি, স্কিনটা বেরিয়ে একটু রূপটা বেরোয়, এমনিতে দেখতে ভালো নয়, যেটুকুনি হয় আর কী আর করা যাবে বলুন, এই রূপ নিয়েই থাকতে হবে। এক প্যাকেট মুড়ি, যেহেতু মা মুড়ি খায় বিকালবেলাটা, আনা হলো। আর রবি আজকে এনেছে দুরকম মাছ, একটা হচ্ছে এই যে ভোলা মাছ, আর হচ্ছে চিংড়ি মাছ। ভোলা মাছের ঝাল হবে, একটা মাছ খালি বাকি আছে, তো ভেঙে নিয়ে দেখো সর্ষেটা বাঁধবো। তো যেটা বলছিলাম, যাদের বাড়িতে ধরুন যারা আর কি হসপিটালে কোনোকে ভর্তি করবেন, হ্যাঁ, তো নার্সিংহোমের ব্যাপারটা বলছি, আমার মায়ের ক্ষেত্রে যেটা হয়েছে, মা কী করতো, রোজই একটা করে ফল লেখাতো, ঠিক আছে, কিন্তু ফলটা মায়ের কাছে এসে পৌঁছাতো না। আমি গিয়ে এতটাই অন্য কথা বলতে ব্যস্ত হয়ে পড়তাম, আর মাও বলতো না যে মা আজকে ফল লিখিয়েছে বা কিছু, বা ফল লিখে নিয়ে যাচ্ছে, দিচ্ছে না, ওইসব কিছু মা কোনোদিন বলতো না। তো যেদিনকে ছুটি দেবে তার আগের দিন তো মা বলছে যে এরকম আমি ফল লেখাচ্ছি, কিন্তু ফলটা তো দেয় না। হ্যাঁ, ফল দেয় না, হলো না। তো আপনারা এইটা না অবশ্যই খেয়াল করবেন, পেশেন্ট যদি কারণ সে ইয়ংই হোক বা বয়স্কই হোক, যদি নার্সিংহোমে এরকম সিস্টেম থাকে ফল দেওয়ার ব্যাপার, তো অবশ্যই যেন এটা কোয়ারি করবেন যে পেশেন্টকে কী দিচ্ছে না দিচ্ছে। হ্যাঁ, আমাদের এটা একটা ভুল হয়েছে। তারপরে আমরা তারপরে আমি তো জানলাম, আমার মাসিমণি এগুলো ভালো জানে, কারণ মাসিমণির সাথে আমাদের মাসিমণির যে বড়ো ছেলে প্রদীপ দাদার সাথে এই কৌশিক দত্ত একই ব্যাচের, মানে দুজনে বন্ধু। প্রদীপ দাদা ভালো লেভেলে কাজ করে, ও আছে কনজিউমার ফোরামে, ও দিল্লিতে আছে কাজ করে, আর কৌশিক দত্ত ডাক্তার। তো তাহলে মাসিমণির সাথে চেনাশোনাটা ভালো, ওই জন্য মাসিমণি উত্তরপাড়া হসপিটালে মোটামুটি মানে রাজবাড়ি বলছি কিনা, ওটা আরোগ্য নিকেতনের মানে সমস্ত কিছু ভালো মতো জানে। তো মাসিমণিও বললো এরকম ফল টল দেয়, তো আমরা অতটা কেয়ার করিনি সত্যি কথা বলতে। এবার অনেকেই বলবেন বাড়িতে তো ইয়ে একটা নার্সিংহোমে কী জন্য, যাতে ভালো কেয়ার হয়। আমরা সরকারি হসপিটালে ভর্তি করতে পারতাম, নার্সিংহোম কেন? কারণ এটা ভালো কেয়ার হবে, মানে ভালো যত্ন পাবে, খাওয়া দাওয়াটা ভালো হবে, সমস্ত কিছুর জন্যই নার্সিংহোমে ভর্তি করা। এবার সরকারি হসপিটালে ফল দেয় কিনা সত্যি কথা আমি জানি না, আগে বলবো না। তো এখানে তো ফলটা মায়ের কাছে এসে পৌঁছায়নি। তো যেদিনকে মায়ের ছুটি হবে তার আগের দিন ঘটনাটা জানতে পারলাম যে মা ফল লেখাচ্ছে, কিন্তু মায়ের কাছে ফলটা আসছে না। তো আমি সেদিনকে রাত্রিবেলায় বাড়িতে এসে, আমি ওখানে কিছু বলিনি, আমি বাড়িতে এসে ভাবলাম যে এটা বলাটা ঠিক হবে নাকি। হয়তো অনেকেই তো ভাবতে পারেন যে একটা ফলের জন্য আবার ফোন করছে, কিন্তু না, আমি করেছি। বাড়িতে এসে আমি হসপিটালে নার্সিংহোমে ফোন করলাম যে এরকম আমার মা ফল লেখাচ্ছে একটা করে, কিন্তু ফলটা মায়ের কাছে পৌঁছাচ্ছে না। নিয়ে তখন নার্সিংহোমে না, যে ধরেছিল আগে তো কাউন্টারে যাবে ফোনটা, তারপরে ওরা ওখানে ট্রান্সফার করবে। তো যে ধরলো সে আর কথা বলছে, আমি হ্যালো করে যাচ্ছি, তারপর আবার করলাম, তখন বেশি ব্যস্ত। যাই হোক, সেদিনকে আর কোনো কথা হয়নি। তো তারপরে যেদিকে ডিসচার্জ করবে সেইটা বুধবার দিনই তো করলো না, মঙ্গলবার দিন। আর মায়ের যে আয়াটা ছিল সে মাকে বলছে যে বুধবার দিনই ফল দেয়, আর অন্য কোনো দিন ফল দেয় না। আর কিন্তু রাত্রিরের যে আয়াটা ছিল সে কিন্তু মাকে বলছে, মা আবার রাত্রিরের আয়াটাকে ঠিক পছন্দ করতো না। আর সকালের আয়াটা ছিল খুব মুখমিষ্টি, মানে সেই মা দিদি করে খুব করতো সকালের আয়াটা। মানে এবার মা তো ওকেই ভালো লাগছে, যেহেতু মা বলছে, দিদি বলছে, মানে খুব কেয়ার করছে। হ্যাঁ,
এবার রাত্রিরের আয়াটা যে আসতো সে মাকে কিন্তু বলতো যে আপনি কি ফল পাচ্ছেন, আপনি কি ফল ফল পাচ্ছেন মাসিমা, আপনার আপনার খাবারগুলো কোথায় যাচ্ছে। আর কোথায় না খাওয়া দাওয়াটা খুব ভালো, মানে মাছের পিসগুলো এত বড় বড় দেয়, আর সাথে তো নানা রকম তরকারি থাকে, ডাল ফাল থাকে। এবার মা তো খেতে পারতো না, মা তাই না বলতো দই ভাত, কিন্তু আমাদের পেমেন্ট করতে হচ্ছে কিন্তু ওই মাছের দামই, মাছের যে ভাত সেটাই। হ্যাঁ, এবার ওই রাত্রিরের আয়াটা মাকে বলেছে, রাত্রিরের আয়াটার জন্যই অ্যাকচুয়ালি কিন্তু আমি জানতে পারলাম। মা আমাকে যখন বলছে, আমাকে এদের এত কিছু জিজ্ঞাসা করছে, রে আমি কিচ্ছু বলিনি, আমি কিছু কেন বলো নি, বলতেই পারছে, বলছে না আমি কেন ওকে বলবো, ও আমার সাথে খুব বাজে ব্যবহার করি, প্রথম দিন নাকি মায়ের সাথে একটু বাজে ব্যবহার করে, সেটাই ওর পছন্দ নয়। তো যাই হোক, রাত্রিরের আয়াটাকেই আমি থ্যাংক ইউ জানাবো, কারণ দেখুন আমরাও তো জানতে পারতাম না। তাহলে এরা কী করেছে, রাত্রিরের এবার যে মাছটা ইয়েটা যে সকালের যে আয়াটা সে কী করতো, ফল, মায়ের যে মাছ, তরি তরকারি সমস্ত কিছু নিয়ে সে চলে যেত। দেখুন গরিব মানুষ নিতেই পারে, সেটা কোনো ব্যাপার না, যেহেতু মা খাচ্ছে না তরি তরকারি নেওয়া কোনো ইয়ে নেই। কিন্তু এই যে ফলটা তো মায়ের দরকার, কারণ মায়ের ব্লাডটা কম। এবার মা লেখাচ্ছে বেদানা মা কিন্তু অ্যালট করছে ওখান থেকে, কিন্তু মায়ের কাছে এসে পৌঁছাচ্ছে না। এবার আমরা তো সেটা জানতাম না, আমরা পরের দিন যখন লাস্ট দিন যখন জানতে পারলাম, তখন আমি বন্ধুকে বললাম তুমি আড়িমোর সামনে নার্স স্কুলে তো বললো, তো আড়িমো ছিল, আড়িমোটা খুব ভালো ওখানকার। তো নার্স স্কুলে তো বলাতে আড়িমো যেহেতু ছিল, আড়িমো শুনেছে, আড়িমোর সঙ্গে সঙ্গে আপনার ওই কমপ্লেনটা পুরো ইয়ে কাছে পাঠিয়ে যে অনার যে তার কাছে পাঠিয়ে দিয়েছে। এবার তখন আয়াটা ভেবাচাটা খেয়ে গেছে। তো তো জানেই না, অনেক পেশেন্টের কাছে, মানে ওখানে যে কটা পেশেন্ট তাদের কাছে ফল আসছিল না, বুঝতে পারলেন। আমার একটা কমপ্লেনে সেদিনকে সবার কাছে ফল এলো। তাই জন্যই বলছি যারা একটু কেয়ারফুলি দেখতে হবে, কারণ অতগুলো টাকা, আরোগ্য এখানকার ভালো নার্সিংহোম, সেইখানে এরকম হচ্ছে। তো অনেক জায়গাতেই হতে পারে, এটা আমার জানা ছিল না। তো তাই বলুন, আপনাদের যদি কেউ এরকম হয় অবশ্যই দেখবেন যে ফল টল খাবার টাবারগুলো ঠিকঠাক পৌঁছাচ্ছে না, কারণ মা শুধু বই যায় আর তরি তরকারিটা আয়াটা নিয়ে চলে, সেটাও কিন্তু মা জানতো না। লাস্ট দিন যেদিনকে মায়ের ছুটি হবে সেদিনকে আয়াটা মাকে মাছ ভাতটা দেখাচ্ছে। মা বলছে দেখ আজকে কমপ্লেন করেছে বলে আজকে আমাকে মাছ ভাতটা দেখাচ্ছে। একদিন কিন্তু মাকে মাছ কি তরি তরকারি আসতো না আসতো মা কিন্তু দেখাতোই না, একটুখানি বাটি করে একটুখানি দই আর ভাত মাখিয়ে দিত। আর ঠিক খাওয়াতো যখন আয়াটা, কখন খাওয়াতো না, যখন মা ব্লাডটা নিত তখন আয়াটা খাওয়াতো। মা তো খেতে পারতো না, অর্ধেক দিন মা না খাওয়া। এইগুলো দেখতে হবে মানুষের যে কী হয়। ধরুন কথা বকবক করতে মাছগুলো ভাজা কমপ্লিট। আমার যেন মনে হয় মাঝে মাঝে একটু বেশি বকে ফেলছি, কিন্তু কী করবো, আমার যেন মনে হলো আপনাদের এটা জানানো দরকার। কারণ আমার মতো অনেকেই আছে যার মা বাবা হয়তো ভর্তি, সে নার্সিংহোমেই হতে হবে তারপর মানে যদি সরকারি হসপিটালেও কোনো কিছু হয়, যদি আয়া থাকে, এগুলো একটুখানি কেয়ারফুল দেখবেন, মানে ঠিকঠাক পেশেন্টের কাছে খাবারটা পৌঁছাচ্ছে নাকি। আজকে আমি কমপ্লেন করলাম বলে যে কটা পেশেন্ট ছিল সবাই সেদিনকে ফল পেল, বুঝতে পারলেন। তাহলে ভাবুন আয়াগুলো কত বদমাশ, মানে ওইখানকার যে কটা আয়া ছিল সবাই ফলগুলো তার মানে নিত, মানে এটা ওদেরকে মিলিয়ে সরকার। আর যে পেশেন্ট সে অত টাকা দিচ্ছে, এদিকে না পাচ্ছে ফল, না পাচ্ছে ঠিকমতো খাবার। অন্য নার্সিংহোমে হয়তো জানি না, আমি অবশ্য স্বস্তিতে ছিলাম, আমার সাথে এরকম হয়নি। হ্যাঁ, আর যেহেতু স্বস্তি অল্প ছোটো নার্সিংহোমের মধ্যে ছিল বলে হয়নি। আর ওটা ডাক্তারবাবু পার্সোনাল নার্সিংহোম, যে ডাক্তার তারই নার্সিংহোম, তো সেই ওপরে থাকে, তাই জন্য হওয়ার সম্ভাবনাও নেই। আর এটা তো বিশাল বড় নার্সিংহোম, ওই জন্য হয়তো হচ্ছে। কিন্তু কেবিনে যারা আছে তাদের কিন্তু ফল যাচ্ছে, মানে সেই অন্য একটা আবার সেটা বলছে আমি দিয়ে এসেছি কেবিনে যারা আমারগুলো, মানে সেইটা বয়স্ক, এবার সেই বয়স্কটাও হয়তো পাচ্ছে না, অন্য কোনো আয়া নিয়ে নিচ্ছে, বুঝতে পারলেন। এরকম হয়, হয়েছে আমাদের সাথে হয়েছে এটা। তো চলুন আমার ডালটা ওখানে কমপ্লিট দেখাই। কুকারেই আমি পুরো ডালটা করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে একবার, পরে লাস্টে দেখাবো। আর এখানে মাছ ভাজা কমপ্লিট, মাছের খানি ঝাল করবো আর চিংড়ি মাছটা ভাজবো। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলির তরকারি করবো, বুঝলেন। মাছ দিয়ে পেঁয়াজ কলির তরকারি করবো, তার জন্য চিংড়ি মাছগুলো আগে ভাজবো, আগে মাছের ঝালটা কমপ্লিট করে নিই, তারপর মাকে চান করাতে হবে। মা বলছে কদিন ধরে যে ইয়ে করবে, কী বলে শ্যাম্পু করবে। আজকে মাকে ছাদে বসে, রোজই ছাদে বসাই, আজকেও বসিয়ে দিয়েছি, কাটা গরম হোক তারপর শ্যাম্পু করাবো। মাছ মতো কেটে নিয়েছি। আমি আমার শিলনোড়ায় বাটি, আমার সর্ষেটা না ইয়েতে বাটলে তেতো হয়ে যায় বড্ড, জানি না, অনেকে বলে নুন দিতে, সাদা সর্ষে দিতে, আমি দিয়ে দেখেছি তবু একটু তেতো লাগে। আমার শিলনোড়ায় বাটাই ভালো। শিলনোড়াটা আমি এখানে তুলবো গ্যাস টেবিলের ওপর, আগে নিচে বসে বসে বাটতে হয়, গ্যাস টেবিলের ওপর বাটলে না বেশি সুবিধা হয়, মানে প্রেশারটা ভালো দিলে বেশ মানে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আমি দেখছি একটু বেশি ব্যবহার করছি না। মায়ের অ্যাকচুয়ালি লিভার কার্ড আছে, কিন্তু আমার করানো হয়নি, যেটা আমার মা সরকারি হসপিটালে, রেলের হসপিটালগুলোতে মা পাবে, করানো হয়নি। ঠিক এবার আস্তে আস্তে করিয়ে নেব। আমি আমার মাকে কেবিনে রাখিনি, তার কারণ হচ্ছে মায়ের তো মানে একদম হিমোগ্লোবিন কম। এবার যদি কোনো প্রবলেম হয়, কেবিনে আয়া থাকলেই হয়, আয়া তো এদিক সবসময় থাকতে না, এদিক ওদিক ধরুন যায়, তখন যদি কিছু প্রবলেম হয় চিন্তা করেই আমরা জেনারেটর রেখেছি।
জেনারেলের বেডের দামও এমন কিছু কম নয়, 950 টাকা করে পার ডে। শীতকালে যে কোনো রান্নাতে ধনে পাতা দিলে বেশ ভালো লাগে। বলি ধনে পাতাটাই দিচ্ছি মাছের ঝালে। এই আমার একটা টেনশন হয়ে যায়, হ্যাঁ, যদি কোনো কিছু টাইমলি না করতে পারি না, হেবি টেনশানে পড়ে যাই। এই মা বলে যে চানটা আগে করবে, 2 দিন ধরে বলছি চান করো চান করো, চান করছে না। আজকে বলে চান করবো, এবার আমার টেনশন হচ্ছে আমি কতক্ষণে আমার যদি রান্না করতে দেরি হয়ে যায়, মাকে যদি টাইমলি চানটা করাতে না পারি, একটুতেই এই টেনশন হয়ে যায়। আমার একটা দাদা আছে জানেন তো, আমার নিজের দাদা নয়, অন্য একজন আর কি, সে থেকে দেখলো তুমি টেনশন করো না। টেনশনে কিছু নেই, টেনশনে আমার একটুতেই প্রচণ্ড পরিমাণে টেনশন হয়। সবচেয়ে বড় কথা, টাইমলি যদি আমি কিছু করতে না পারি না, ওটা আমার টেনশন হয়। টাইমলি হয়ে গেল সমস্ত কিছু ঠিক আছে, এখন মাকে তো টাইমলি খেতেও দিতে হবে, টিফিনটা টাইমলি দিয়ে এসেছি। নিজেরা যা ইচ্ছা করি, একটা পেশেন্ট যেখানে, তাও এই নন্দ পিসিকে রেখে আসে বলে না আমার অনেক সুবিধা। অ্যাটলিস্ট আমাকে বারবার গিয়ে গিয়ে দেখে আসতে হচ্ছে না যে মা কী করছে, তাহলে আরও মাকে উপনিজ করতে হতো যে আমাকে মা কী করছে, দরকার যেতে হতো করে আর নিচে। এটা না আমি শর্টকাটে মেরেছি, প্রেশার কুকারের মধ্যেই পেঁয়াজ আর লঙ্কা ফঙ্কা সব দিয়ে দিয়েছি, টমেটো টমেটো মেরে একটু জল দেবো, দিয়ে ফোটাবো, যদি ধনে পাতা দিতে হয় ধনে পাতা দেবো, দেখাবো লাস্টে। এইটা জলটা দিয়ে দিলাম, এটা দিয়ে একটুখানি ফোটাবো, আর চেক করে নেবো ঠিক আছে নাকি, তারপরে নামিয়ে দেবো। শর্টকাট আবার আমাকে কড়াতে আর চারটা ছোটো কড়াইয়ের মধ্যে করছি। উনি দেখতে বাপির ফোনে কে ফোন করছে, ওটা করে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম, ভালো হয়েছে খেতে জানি না না ওকে না। এই হচ্ছে মাছের ঝাল, খোলা মাছের ঝালটা না একটু মাখো মাখোই ভালো লাগে, বেশি ভালো লাগে, গায়ে মাখা মাখা বেশ হবে, কারণ ডাল করছি তো এক কথা ঝাল। যে কোনো জিনিসই না একটু ধুয়ে নিয়ে ধরাতে যায় না, কাকড়সা কোথায় একটু থাকবে তার নেই। মাছ কটা ভাজি, পেঁয়াজ করে তরকারিটা কীভাবে করছি একদম শর্টকাট, কোনো কীভাবে মশলা পড়বে না। কড়াই তেল দেবো, যে কড়াই চিংড়ি মাছটা ভাজলাম সেটাতেই তেল দেবো, নিয়ে পাঁচফোড়ন দেবো। একদিনটা করে দেখবেন, যদি খারাপ লাগে তো বলবেন। পাঁচফোড়নটা একটু ভাজা হওয়ার পরে না তখনই এখানে আমি ধুয়ে রেখেছি পেঁয়াজ করি, বেগুন আর আলু, নতুন আলু উঠে গেছে, ভালো লাগে নতুন আলুটা, ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখতে আমার ভালো লাগে, আমার প্রচুর পড়ে বুঝলেন রান্না করতে গিয়ে। একটু ভালো করে ভাজবো, নিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দেবো, যেমন ঝাল খান।
একটা ভো করলো, মাকে কখন চান করাবো তার মেয়েকে। এখন না এখানে বেশ ভালো ঠান্ডা পড়েছে, জন্য না উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। তাও এই ঠান্ডার মধ্যে কাজ করে করে সর্দি সর্দি লাগছে আমার। তো আমি বেশি লঙ্কা দিচ্ছি না, কারণ মা ঝাল খেতে পারছে না, যেহেতু ব্লাডটা গেছে। তো ব্লাডটা শিরাগুলো চালাতে হতে একটু টাইম লাগবে, 4 বোতল ব্লাড, একটুখানি কথা নয়। তো শিরাগুলো ছাড়াতে টাইম লাগবে, তো ওখানে বলেই দিয়েছে একটু খেতে প্রবলেম হবে, কারণ মায়ের মুখের ভিতরটা পুরো র্যাশ র্যাশ বেরিয়ে গেছে, মনে হয় ছেলের সাপ উঠেছে, ডি কমপ্লেক্সের অভাব, তাই তো রে বলি। একটু একটু জানি। এই দেখুন প্রেশার কুকারের ডাল, তো বলবে দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। এটা আমার শর্টকাট ডাল, ট্রাই করবেন। গ্যাস করি তো অনেকে অন্য রকম করবেন, এটা একদিন ট্রাই করবেন। একটু বলুন। এবার দেবো সামান্য পরিমাণে জল, বেশি না। যা সেটা সেদ্ধ হবে সেরকম জল দেবো, আর দেবো চিনি, দেবো চিনি। মনে হচ্ছে জলটা আর একটু লাগবে, একটু দেবো, বেশি দেবো না, তেল টালে করে ভালো লাগে, একটু মাখো মাখো ভালো লাগে। এবার এই মাছগুলো, ভাজা মাছগুলো থালা চাপা দিয়ে রেখে দেবো, এবার সেদ্ধ হবে। এবার লাস্টে নামানোর আগে দেবো এটা মাস্ট। এই যে এটা শুকনো ভাতে খেতেও যেমন ভাল লাগে, ডাল দিয়ে খেতেও তেমনি ভাল লাগে, একদিন করবেন, খুব ভালো হয় তরকারিটা খেতে। আর এই হচ্ছে মায়ের 1 বালতি গরম জল, আর এই শ্যাম্পু করবে বললো সানসিল্কের। মাকে চান করিয়ে দিলাম, করবে না করছিল জোর করে, সেই কান্নাকাটি আমার এই হয়েছে হয়েছে কি কান্না। এখন চান করে দিব্যি বসে আছে, ডিম টিম সব মাখানো হয়ে গেল, আর এই যে নন্দ পিসি দাঁড়িয়ে আছে। আমি খাবার দাবার নিয়ে যখন খাবে তখন ঘরে নিয়ে যাবো, বুঝলে, ঘরে খাবে বললে তো তোমরা। এটা হচ্ছে মায়ের ভাত, ভাত ডাল, আচ্ছা ঝাল, এটা হচ্ছে নন্দ পিসির ভাত। আজকে কী রান্না হয়েছে সেটা আগেই বলেছি, ভোলা মাছের ঝাল, মুসুর ডাল, আর হয়েছিল চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলির তরকারি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, টাটা ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।